আচ্ছা, সবাইকে আবারও শুভেচ্ছা আজকের এই সেশনে। যারা কোনো কারণে আজকের সেশনটা মিস করবে, যেহেতু আমরা রেকর্ড করছি, সুতরাং তারা দেখে নিতে পারবে পরে। আচ্ছা, সো এখন যেই জিনিসটা একটু আগে বলে নেওয়া দরকার সেটা হলো যে এই রকম বড় সেশন এর আগে আমি কখনো করি নাই। সো ফার্স্ট টাইম আই এম ট্রাইং টু ডু ইট। So there might be some glitches, I understand, but I hope you will cooperate and we'll try to sort out things as we go. আচ্ছা, এখানে আমি প্রথমে যেটা করতে চাইছি, just to give you an understanding কারা এই সেশনে জয়েন করছে। আমি দেখেছি আর কি, so far I think we have got about 400 participants in the course, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটাগাং, খুলনা থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয় এবং এর বাইরে আরো অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন এবং প্রফেশনাল অর্গানাইজেশন থেকে অনেকেই জয়েন করেছে। সো আমি ভেরি গ্ল্যাড এন্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর জয়েনিং। আমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে পিপল আছে উইথ ডিফারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। অনেকে খুবই মানে প্রফিশিয়েন্ট ইউজার অফ জিআইএস, আবার কেউ কেউ জাস্ট বিগিনার। তো আমার চেষ্টা থাকবে যে সেশনটা কেমন ভাবে করা যাতে মোটামুটি সবাইকে অ্যাড্রেস করা যায়। কিন্তু যারা খুবই অ্যাডভান্স users, I'm not exactly sure how they can be benefited, but we'll see. আচ্ছা, একটা জিনিস আমি কি রিকোয়েস্ট করতে পারি, যারা মানে সবাই কি মিউট করতে পারে? আরেকটা জিনিস হতে পারে যে if I can mute, let me see if I can do that. All right, give me a second. Participants, admit all. Is there any way to mute everyone? Perhaps, but looks like most of you have already muted, so that's wonderful. আচ্ছা, সো এখন আমি যেটা বলছিলাম যে এখানে ডিফারেন্ট টাইপের পিপল আছে, সুতরাং মেবি কখনো কখনো আমরা কিছু অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবো, কিন্তু যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি কোর্স, এইটা ফাউন্ডেশনাল নলেজের দিকে আমরা আসলে মূল ফোকাসটায় থাকবো। এখানে বলে নেওয়া যেটা ভালো সেটা হচ্ছে যে আমি এইভাবে চিন্তা করি যে কেউ যদি 100 তলা বিল্ডিং বানাতে চায় বা তারও যে উঁচু বিল্ডিং, তো যে যত বেশি উঁচু বিল্ডিং বানাতে চায় তার ফাউন্ডেশন তত গভীরে যাওয়া দরকার। মিনিং যে ফান্ডামেন্টাল যে কনসেপ্টস গুলো সেইটা আরো বেশি ডিটেইলে যদি যে যত বেশি জানে সে তত বড় হতে পারে। সো জিআইএস এর পার্সপেক্টিভ থেকেও একই জিনিস প্রযোজ্য, যে যারা খুব ভালো করতে চায় জিআইএস এ, তাদের অনেক নিটি গ্রিটি, অনেক সূক্ষ্ম বিষয় বা ছোট বিষয় হতে পারে, কিন্তু খুবই একটা গভীর নলেজ যখন থাকে কোনো একটা বিষয়ে, তখন সেটা তাকে হেল্প করে টু মুভ টু দ্য নেক্সট লেভেল। সো দেয়ারফর আমার কাছে মনে হয় না যে কোনো লার্নিং ইজ লিটল অর ফাউন্ডেশনাল অর ফান্ডামেন্টাল, বিকজ ফান্ডামেন্টাল জিনিসগুলোকে আবার রিভিউ করলে যেটা হয় যে ইউ ক্যান হ্যাভ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। ইনফ্যাক্ট আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ইভেন এখনো আমি যখন সুযোগ পাই, আই রিড মাই বুকস ফ্রম সে 6-7, ইভেন তারও আগের বই। তো তখন দেখা যায় যে যে জিনিসটা আমি তখন মিস করেছি এখন সেটা বোঝা যায়। সো দেয়ারফর it could be a refresher for many of you.
আচ্ছা, আমার বিষয়ে আমার ধারণা যে আমাকে অনেকেই এখানে ভালো করেই চেনেন, বা তারপরেও যারা যারা আছেন আমার সম্পর্কে একেবারে জানেন না, তাদের জন্য হচ্ছে সংক্ষেপে আম, আমি জিআইএস নিয়ে অনেকদিন ধরেই পড়াশোনা করছি বা কাজ করছি। আম, অল্প কিছু টিচিং এর এক্সপিরিয়েন্স আছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমি কিছুদিন ফ্যাকাল্টি হিসেবে ছিলাম, বুয়েটে আমি পার্ট টাইম ফ্যাকাল্টি ছিলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিছুদিন পার্ট টাইম পড়িয়েছি, অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটিতে পড়িয়েছি, এবং এর বাইরে আরো কিছু অর্গানাইজেশনের সাথে আমার কিছু কাজ করার সুযোগ হয়েছে। এর বাইরে প্রধানত আমি প্রফেশনাল কাজকর্ম করেছি জিআইএস নিয়ে, জিআইএস ছাড়াও আরো কিছু এরিয়া যেমন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এই সব এরিয়াতে আমার কাজ করার সুযোগ হয়েছে। সো জিআইএস এ যারা ভালো করতে চায়, আমি আমি যেটা বুঝি যে একটা হচ্ছে টেকনিক্যাল নো হাউ থাকতে হবে, বাট এছাড়াও যেই এরিয়াতে জিআইএসটাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আদারওয়াইজ মানে এটা যেহেতু ভার্সিটাইল অ্যাপ্লিকেশন, ইট হ্যাজ লট অফ এরিয়া সাবজেক্ট, মানে অনেক সাবজেক্টের লোকজন জিআইএস ব্যবহার করে। সো একজন জিওগ্রাফারের পক্ষে হয়তো অনেক এরিয়াতে কন্ট্রিবিউট করা সম্ভব, কিন্তু ধরা যাক কেউ একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে হয়তো জিওলজিতে জিআইএস এর যে অ্যাপ্লিকেশন সেটা হয়তো অত ভালো নাও বুঝতে পারে, আবার একজন জিওলজিস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন সম্পর্কে নাও বুঝতে পারে। বাট যেই এরিয়াতে আমরা করতে চাই এটার অ্যাপ্লিকেশন, সেই এরিয়াতে গুড আন্ডারস্ট্যান্ডিং থাকাটা জরুরি। সো সেই দিক থেকে মাল্টিডিসিপ্লিনারি যাদের ব্যাকগ্রাউন্ড, দে উড ডু ওয়েল, দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং। ওকে, নাও আমার ধারণা যে আমি আমি কিছু প্রি কোর্স অ্যাক্টিভিটিস এর কথা বলেছিলাম সবাইকে, এবং সেইটার মেটেরিয়াল হিসেবে কোর্স আউটলাইন একটা দেয়া ছিল, এবং আমার ধারণা অনেকেই সেটা দেখেছে। তো সেখানে আমরা পরিষ্কার করে বলেছিলাম যে কি কি জিনিস এই কোর্সে কভার করা হবে। সবগুলো একদম ক্রনোলজি অনুযায়ী বা যেইভাবে বলা হয়েছে সেইভাবে যদি নাও করতে পারি আমরা, অ্যাটলিস্ট আলটিমেট অবজেক্টিভ থাকবে যে about 20 classes বা 20 online sessions we have to have, এবং by that time we would try to cover all the topics we have discussed here. But আমি সাজেস্ট করব যে you just go through it এবং টপিক গুলো সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে নিলে কোর্সের ক্ষেত্রে ভালো হবে। অ্যাটলিস্ট ইউ উইল হ্যাভ সাম আন্ডারস্ট্যান্ডিং যে আমরা কি কভার করব। আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে এই কোর্স থেকে আমরা কি জানতে চাই, এবং সেখানে অনেকেই অনেক রকম ফিডব্যাক দিয়েছে গুগল ফর্মসে। বাট এটা সামারি করলে আমি যেটা দেখি, এগেইন there are beginners and there are some advanced users, এবং অনেকের এক্সপেকটেশন ডিফারেন্ট, বাট সেখানে ফান্ডামেন্টাল নলেজ পেতে চান এরকম কথাও ছিল, প্র্যাকটিক্যাল স্কিলের ব্যাপার ছিল, এবং প্রফেশনাল এবং একাডেমিক ডেভেলপমেন্টের জন্য, রিসার্চের জন্য, এবং নলেজ কে এক্সপ্যান্ড করার জন্য অনেকেই এটা করতে চেয়েছেন ব্যবহার। সো again I'm impressed with some of your কারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং যেইভাবে জিআইএস কে ব্যবহার করা হচ্ছে, এবং এই টিমে বা এই যে ক্লাস যেটা আমরা পেয়েছি about 400 people, আমি যেটা বুঝি যে যারা অ্যাডভান্স লার্নার অথবা যারা মানে তারা আসলে খুব ভালো করে যারা অন্যকে শিখতে সাহায্য করে। ইনফ্যাক্ট আই হ্যাভ লার্ন মোর when I talk to people, or when people ask me question, because প্রশ্নের উত্তর, কারোর প্রশ্নের উত্তর যখন দিতে হয় তখন নিজেকে চিন্তা করতে হয়, এবং সেই চিন্তাটা হেল্প করে টু ক্ল্যারিফাই থিংস। সো আই অলওয়েজ এনকারেজ কোয়েশ্চেন। আমি একটা জিনিস চাই যে যারা এই আমাদের গুগল ক্লাসের কিছু ফ্যাসিলিটিস আছে, লেট মি শো দ্যাট কুইকলি। সো ওয়ান থিং ইজ দ্যাট সবাই যখন ক্লাসরুমে জয়েন করবে, there will be a class work tab. এখানে উইক ওয়াইজ ডিফারেন্ট মেটেরিয়ালস থাকবে।
আর আমাদের সেশনগুলো এটা রেকর্ডিং হওয়ার পরে মেবি আই উইল অলসো অ্যাড দ্য রেকর্ডিং লিঙ্কস সো ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যাট দ্যাট। এবং এখানে কোর্স মেটেরিয়ালস গুলো থাকবে। আমি যদি কোনো রেফারেন্স দিতে চাই সেগুলো এখানে থাকবে। আর স্ট্রিমের আন্ডারে যেটা হবে যে আই উইল হ্যাভ সাম অ্যানাউন্সমেন্টস এন্ড ইউ ক্যান অলসো পোস্ট কোয়েশ্চেন্স। আর যখন কোনো কোয়েশ্চেন থাকে, ইফ ইউ নো দ্য অ্যান্সার, ফিল ফ্রি টু reply or ask supplementary questions. That's fine. Not necessarily I will reply everything, but if you want to contribute, you are most welcome. আচ্ছা, সো এই দুটো ফ্যাসিলিটিস এখানে প্রাইমারিলি ব্যবহার করার সুযোগ আছে। আর এখানে যেটা হবে যে আমি বিভিন্ন রকম রিসোর্স হয়তো এখানে অ্যাড করব, এবং I encourage you to have a look at it when you have time. Okay, so with that introduction, or before we start the actual discussion around ArcGIS Pro, কারো কোনো কোয়েশ্চেন, কমেন্ট বা কোনো ফিডব্যাক আছে কিনা? If you want to talk, there are two ways. One is that you can raise your hand, or you can just unmute yourself and talk. Oh, well, how do I access the Google Classroom? আচ্ছা, আমি সবাইকে একটা ইমেল পাঠিয়েছি গুগল ক্লাসরুমের লিংক দিয়ে। আপনি কি সেই ইমেলটা পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, সেই ইমেলে গুগল ক্লাসরুমে জয়েন করার লিংক আছে। সো ইফ ইউ ক্লিক দেয়ার, আপনাকে ওই যে সাইন ইন করতে বলবে, এন্ড দেন ইউ ক্যান জয়েন দ্য ক্লাস। ওকে? হ্যাঁ, but I have joined the video meeting. How about the regular one? সেটার জন্য আলাদা আরেকটা ইমেল আছে। So maybe after this class we can talk about that. Okay? All right. Well, thank you. All right. So Plus. Okay, Iqbal. Sorry, actually আমি সফটওয়্যারটা কিভাবে পেতে পারি ওটা বাংলাদেশ থেকে, মানে how I will, if my brother pay it from there, how can I get it from here? Okay, I think so the question is how you can get the ArcGIS Pro software. So I have some slide. When I go there, I will talk about it. Okay, thank you. All right, so let's dive in. So maybe যেটা হচ্ছে যে ArcGIS Pro নিয়ে আমরা ফার্স্ট কথা বলি, and then রিলেটেড প্রোডাক্ট বা অন্যান্য যা বিষয় আছে সেটা নিয়ে আমরা হয়তো কথা বলতে পারবো। চ্যাটে যদি কেউ কোয়েশ্চেন করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। মাহাদি অলরেডি প্রশ্ন করেছেন, সো উইল কাম ব্যাক টু দোজ কোয়েশ্চেনস লেটার। থ্যাংক ইউ। সো এখন ArcGIS Pro যেহেতু আমাদের এখানে মেইন আলোচ্য বিষয়, আমি এইটা বলে নেই কেন ArcGIS Pro আমরা ব্যবহার করছি। সো এক নাম্বার হচ্ছে যে GIS বোঝার জন্য সফটওয়্যার ইজ ইম্পর্টেন্ট, বাট ইউ ক্যান বি সফটওয়্যার অ্যাগনস্টিক, মিনিং যে কোনো সফটওয়্যার দিয়েই কাজ করা সম্ভব GIS. And in fact, if you are a good developer, you can develop your own software. That's a completely valid method. There is no problem. But ArcGIS Pro ব্যবহার করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ArcGIS Proটা হচ্ছে one of the most modern platform, GIS platform for desktop user, এবং এটা বিগিনার্স ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে এটা অ্যাডভান্স অনেক রকম কাজ করা যায়। ইনফ্যাক্ট ArcGIS যে প্ল্যাটফর্ম বা এটা প্রোডাক্ট ফ্যামিলি বা প্রোডাক্ট ইকোসিস্টেম, এটার মধ্যে ArcGIS Pro হচ্ছে the main thing. This is basically in the center of all other products ArcGIS offers. Now ArcGIS হচ্ছে
Esri নামের যে কোম্পানি ESRI, I think it's the Environmental Research, Environmental and Social Research Institute or something like that. So Esri in short, ESRI. So ওদের product হচ্ছে ArcGIS Online, ArcGIS Enterprise, ArcGIS Pro, and many other software. So ArcGIS Pro টা হচ্ছে ওদের ডেস্কটপের ফ্ল্যাগশিপ অ্যাপ্লিকেশন। নাও ArcGIS Pro এর আগে যে সফটওয়্যারটা ছিল সেটার নাম ছিল হচ্ছে ArcMap। সো ArcMapটাকে এখন ওরা ডিসকন্টিনিউড করেছে এবং ডিসকন্টিনিউ করে ArcGIS Pro ওরা ইন্ট্রোডিউস করেছে। ArcMap ডিসকন্টিনিউ করার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে বোধহয় মোস্ট ইম্পর্টেন্ট হলো যে ArcGIS Pro ডেভেলপ হয়েছিল অনেক আগের টেকনোলজি দিয়ে, বিশেষ করে I think it's 32-bit applications ছিল, but 64-bit application প্লাস হচ্ছে ওয়েব জিআইএস এবং অন্যান্য যে অ্যাডভান্স অ্যানালাইসিস এখন জিআইএস এ হচ্ছে ডেটা সায়েন্স সহ, সেই জিনিসগুলো ArcMap-এ করার সুযোগ ছিল না। সো therefore they introduced this software about 5-6 years ago, এবং এই বছর থেকে তারা ArcMap-কে ডিসকন্টিনিউ করছে। সো সেই ক্ষেত্রে সেই পার্সপেক্টিভ থেকে এসরির যত প্রোডাক্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ইউজফুল আমার মতে হচ্ছে ArcGIS Pro। এখন এসরির সফটওয়্যার নেয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে এসরি হচ্ছে লিডিং বা গ্লোবাল স্কেলে এবং ইভেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেও জিআইএস এরিয়াতে যারা কাজ করে তারা ArcGIS প্রোডাক্ট বা এসরির প্রোডাক্ট প্রাইমারিলি ব্যবহার করে। এদের নিয়ারেস্ট যে কম্পিটিটর তাদের সাথে এদের কম্পারিজন করা খুব মুশকিল। তবে there are some open source offering, ArcGIS Pro equivalent হতে পারে QGIS, কিন্তু QGIS has other limitations, বিশেষ করে এটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, কিন্তু ওদের ট্রেনিং ম্যাটেরিয়াল, ওদের ইন্টিগ্রেশন উইথ আদার ওয়েব জিআইএস এবং এন্টারপ্রাইজ জিআইএস সিস্টেম সেইটা আসলে রিলেটিভলি উইক। তো সেই সব নানান কারণে ArcGIS Pro আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার টু লার্ন। এখন ইটস নট ফ্রি অফকোর্স, কিন্তু কেউ যদি আসলে জিআইএস নিয়ে কাজ করতে চায় এবং চাকরির বাজার আছে, ইভেন পার্সোনাল ইউজ, রিসার্চের ইউজ, সেই সব পার্সপেক্টিভ থেকেও আমি মনে করি ArcGIS Pro ইজ এ ভেরি গুড সলিউশন। সো ArcGIS এর যে ফর্মাল ডকুমেন্টেশন আছে সেখানে গেলে দেখা যায় যে তারা বলছে এটা দিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস, এক্সপ্লোরেশন, ম্যাপ মেকিং, 2D ম্যাপস বা 3D সিন তৈরি করা যায়। এইটার সাথে ArcGIS অনলাইন এবং ArcGIS এন্টারপ্রাইজ এর ডেটা শেয়ারিং, ইনফ্যাক্ট এটাকে বলা যায় ArcGIS ম্যাপ সার্ভিস, ফিচার সার্ভিস, জিও প্রসেসিং সার্ভিস সহ নানান রকম যে সার্ভিসেস যেগুলো আছে যেটা ওয়েব জিআইএস এর ব্যাকএন্ডে কাজ করে, সেই সব কিছুই হচ্ছে ArcGIS Pro এর মাধ্যমে করা যায়। সো এইসব নানান কারণেই অবশ্যই ArcGIS Pro হচ্ছে ভেরি পাওয়ারফুল সফটওয়্যার। সো এখন যেহেতু এটা ArcGIS Pro নিয়ে আলোচনা, সুতরাং অল্টারনেটিভ নিয়ে আমরা খুব বেশি হয়তো এখানে কথা, বাট I think it's a separate discussion, যে ArcGIS এর অল্টারনেটিভ আর কি আছে। এই পার্টিকুলার কোর্সের জন্য আমি মনে করি যে if you want to be with the course, তাহলে ArcGIS Pro somehow থাকতে হবে। এখন ArcGIS Pro কিভাবে পাওয়া যায় সেই জায়গাটা আসতেছি, বাট তার আগে আমি যেটা বলছিলাম যে ArcGIS Pro বা প্রোডাক্ট ইকোসিস্টেমের মধ্যে ArcGIS Pro is in kind of the center, এবং ArcGIS অনলাইন, ArcGIS এন্টারপ্রাইজ সহ অন্যান্য প্রোডাক্টসের সাথে এটার ইন্টারাকশন আছে। ফর ইউর ইনফরমেশন, যাদের ArcGIS অনলাইনের সাথে পরিচিতি নাই, সেটা হচ্ছে ArcGIS অনলাইন হলো এসরির, এটাকে বলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মিনিং ArcGIS Pro দিয়ে যা কাজ করা যায় এর অনেক কাজই ArcGIS অনলাইনেও করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে ইউ ডোন্ট নিড টু ইনস্টল এনি সফটওয়্যার। সো জাস্ট সিম্পলি ওয়েব ব্রাউজারে গিয়ে ArcGIS অনলাইনে লগ ইন করে
you can do many things. যেমন জিমেইলে যেভাবে লগ ইন করে মানুষ কাজ করে বা গুগল ম্যাপসে লগ ইন করে কাজ করে, সেরকম ArcGIS অনলাইনে লগ ইন করে you can make maps, you can print maps, you can share maps, you can make services and many other things. You can do analysis. অন্যদিকে ArcGIS অনলাইনে যে কাজ করা যায়, ArcGIS এন্টারপ্রাইজে অলমোস্ট সেম কাজই করা যায়, বাট ArcGIS এন্টারপ্রাইজটা হলো যে এটা বিভিন্ন বড় বড় কোম্পানি, they have their own ArcGIS enterprise, so meaning তাদের নিজস্ব সার্ভারে তারা এই ArcGIS অনলাইনের সবকিছুকে ইনস্টল করে তারা নিজেদের মতো করে কাজ করে। সো অনেক সময় ডেটা সিকিউরিটি, তারপর হচ্ছে যে ওভারঅল কস্ট মিনিমাইজেশন এবং প্রাইভেসি এবং ফাংশনালিটি বিভিন্ন কারণে ArcGIS এন্টারপ্রাইজ is popular for larger organization. আর ArcGIS Pro হচ্ছে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে এই অনলাইন এন্টারপ্রাইজ সহ অন্যান্য সমস্ত সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাকশন করা যায় ArcGIS. So therefore it's very important. আমি এখানে একটা লিংক শেয়ার করেছি, if you follow that link that will take you to the product page, Esri's product page, এবং সেইখানে they talked about these software, and if you click all of these links, it will show you what additional options you have. Even ArcGIS Online Enterprise এটার মধ্যে আবার অসংখ্য সাব প্রোডাক্ট বা এগুলোর এক্সটেনশন এবং নানান রকম ফাংশনালিটি আছে। So we'll not go in that detail, but you might know some of the apps such as field maps or collectors, story maps, web app builder, নানান রকম applications দেখার সুযোগ আছে। So if you have time or if you want to understand the overall ArcGIS ecosystem, you are most welcome to do that. But in general, ArcGIS Pro is definitely a very important one. যে আলোচনাটা অনেকের জন্যই ইম্পর্টেন্ট এবং অলরেডি ইকবাল আমার ক্লাস ফ্রেন্ডও বটে। সো ও মানে ইকবালের প্রশ্ন এবং অন্য অনেকের এর আগেও কেউ জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে ArcGIS Pro পাওয়া যায়। এখন ArcGIS Pro যেহেতু কমার্শিয়াল সফটওয়্যার, সো উই হ্যাভ টু বাই ইট এনিওয়ে। অনেকে যারা কোনো অর্গানাইজেশন আছে বা স্কুলে কোনো ইউনিভার্সিটিতে আছে, অনেক সময় সেখানে যদি অলরেডি লাইসেন্স থাকে, আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গেট ইট, ইটস ফ্রি সেই পার্সপেক্টিভ থেকে, ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট সফটওয়্যার। যদি না থাকে সেই ক্ষেত্রে ArcGIS এর এক্সাক্ট প্রাইস আমার জানা নাই, বাট মেবি ইফ ইউ ওয়ান্ট টু বাই ইট ফর কমার্শিয়াল ইউজ, এটা লাখ টাকা বা এর চেয়ে বেশি হয়তো খরচ হবে। কিন্তু পার্সোনাল ইউজের জন্য there is a cheaper alternatives. বাংলাদেশে এটা $33 ওরা নেয় 1 বছরের লাইসেন্সের জন্য। সো দ্যাট মিনস প্রতি বছর কেউ যদি ওটা ব্যবহার করতে চায় তাহলে $33 তাকে ব্যয় করতে হয়। এখন এইটাকে ওরা মানে নন কমার্শিয়াল ইউজের জন্য যে সফটওয়্যার, এটাকে বলে হচ্ছে ArcGIS for personal use. But ArcGIS for personal use নিলে শুধুমাত্র ArcGIS Pro না, ArcGIS Pro, ArcGIS Online, তারপর ArcGIS Pro অনেকগুলো এক্সটেনশন এবং সেই সাথে Esri's অনেকগুলো ট্রেনিং, এই অনেক কিছু জিনিস একসঙ্গে ওপেন আপ হয়। That means for 1 year you can use their number of services with that price. এখন এই প্রাইসটা অনেকের জন্যই, বিশেষ করে যারা স্টুডেন্ট, আই আন্ডারস্ট্যান্ড যে ইট মে নট বি দ্যাট ফিজিবল। সো 4,000-5,000 টাকা অনেকের জন্যই অনেক বেশি টাকা। বাট যেটুকু আমি বুঝি যে ইফ ইউ আর সিরিয়াস এন্ড ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি লার্ন, মেবি দ্যাটস নট এ ব্যাড ইনভেস্টমেন্ট। তবে একটা সুযোগ আছে যে কয়েকজনে মিলে ইউ ক্যান বাই perhaps, I don't know. I mean that you can be creative. একটা জিনিস আমি বলতে পারি যে আমরা যখন GIS শিখেছি ঢাকা ইউনিভার্সিটিতে, we were the first batch, আমাদের আমানতুল্লাহ স্যার ক্লাস নিয়েছেন। সো সেখানে যেটা হয়েছে যে আমাদের তো কোনো সফটওয়্যার তখন ছিলই না, মানে কোনো কম্পিউটারই ছিল না আমাদের।
সো 95-এ 96-এ যখন আমরা জিআইএস শিখেছি, আমাদের নিজস্ব কোনো কম্পিউটার ছিল না, আমরা ইভেন জানতাম না কিভাবে কম্পিউটারে টাইপ করে। এন্ড ইনফ্যাক্ট বোধহয় 2006 সাল পর্যন্ত আমার নিজস্ব কোনো কম্পিউটার ছিল না, বাট আমি জিআইএস এর কাজ করতাম। সো দ্যাট মিনস কেউ যদি শিখতে চায়, সফটওয়্যার, হার্ডওয়্যার বা অন্য ব্যারিয়ার ইজ নট রিয়েলি এ ব্যারিয়ার, ইউ ক্যান লার্ন। ইনফ্যাক্ট এই কোর্স পুরোটাই কেউ করতে পারে উইদাউট বাইং এনি সফটওয়্যার, দ্যাটস কমপ্লিটলি পসিবল। এবং আমার এই ট্রেনিং শুধু না, মানে অনলাইনে অসংখ্য মেটেরিয়াল আছে যেগুলো দেখেও কেউ শিখে নিতে পারে কিভাবে এই সফটওয়্যার দিয়ে কাজ করা যায়। সো software should not be a barrier to keep learning and understanding GIS or even ArcGIS Pro. এবং ওদেরও অনেক নিজস্ব মেটেরিয়াল আছে এবং এসডিরও অনেক ফ্রি রিসোর্স আছে, ফ্রি ট্রেনিংও আছে। সো সুতরাং লার্নিং এর জন্য সফটওয়্যার কি, মানে আমি রিকমেন্ড করি যে ইউ গেট এ কপি অফ দিস সফটওয়্যার। কিন্তু যদি কেউ কোনো কারণে না অ্যারেঞ্জ করতে পারে, দ্যাটস ফাইন। আর একজন যদি না পারে, 5 জন মিলে কিনতে পারে, 1000 টাকা করে দিয়েও কেনা যায়, এটা একটা অপশন। কোনো বন্ধু যদি থাকে, ইউ ক্যান ইউজ ইট, সেটা একটা অপশন। এবং এইখানে আমি যেটা দিয়েছি এসডি বাংলাদেশের একটা লিংক, এবং এই লিংকে গেলে you can find out more about how to do it. And in fact, if you click the buy now option, it will show you, how this whole process works. But একটা বিষয় সেটা হলো যে, যেমন আমি অস্ট্রেলিয়া থেকে এটাকে অ্যাক্সেস করছি, so therefore it's showing me $165 per year, which is basically $100 equivalent Australian dollar. কিন্তু বাংলাদেশ থেকে কিনলে, মানে যখন বাংলাদেশে কেউ এই একই পেজে যাবে, they will see different price. Okay, so the website knows your location and therefore it gives you the price accordingly. So add to cart করে, then you can proceed with the next process. এটা কিনতে গেলে অবশ্যই you need a credit card, you need to organize that. So you have to find someone যার credit card আছে, এবং যার credit cardের মাধ্যমে you can go through the purchase. আর যদি এখানে মানে কেউ এটা কিনতে চায় এবং if they need some support, they can talk to the SD Bangladesh office, so ওরা এখানে হেল্প করতে পারে। আর আমি এর আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, ওখানে আরেকটু ডিটেইলে আছে। এবং একটা জিনিস আমি বলে দিয়েছিলাম যে আমার এসডির সাথে কোনো বিজনেস নাই, I don't know them and I don't have any commercial arrangement with them. এসডির প্রোডাক্ট বিক্রি হোক কি না হোক, I don't have any benefit. Okay, so but it's up to you, like if you want to have it, that's an option. এখন আমি আরেকটা অফার দিতে চাই, এটা এই ক্লাসে না, বাট ক্লাসের পরে I will share a link, যেটা হচ্ছে যে I have got a cracked version of this software. Now the point is that আমি এটা ইনস্টল করি নাই আমার কম্পিউটারে, but there is a video. If you are interested, আমি জানি অনেকে very smart, আমি লিংকটা দিয়ে দিব, and if you can figure it out to install it, just go ahead and do it. Okay, so that means cracked version means you don't need to pay anything. এখানে সবাই কিছু যে টাকা দিয়েছিল রেজিস্ট্রেশন ফি, সেইখান থেকে ওই ক্র্যাক ভার্সনটা আমি সামহাউ অ্যারেঞ্জ করেছি, and I will share that with you. So যারা একেবারেই কিনতে পারবে না, maybe that would be the best option. But also ArcGIS 3.4, so basically one version before the current version is 3.5, but 3.4 is still very valid and very useful. কিন্তু I cannot guarantee যে এটা কাজ করবেই বা you will get all the functionalities. কিন্তু the software যেটা আছে সেটা হলো যে will work. আচ্ছা, কেউ একজন জিজ্ঞেস করছেন জয়েন্টলি কিনতে গেলে কত কস্ট হবে। আচ্ছা, জয়েন্টলি কিনতে গেলেও বা পার্সোনালি কিনতে গেলেও কস্ট একই। সো এসেনশিয়ালি হোয়াট আই ওয়াজ সেইং, যে 5 জন বন্ধু মিলে কেউ যদি কিনে, তাহলে একটাই লাইসেন্স তারা কিনবে,
$33 অস্ট্রেলিয়া ইউএস ডলার, সেটা বাংলাদেশি টাকায় যেটা হয়, সো সেই পরিমাণ টাকা লাগবে, and then you will share the username and password. Okay, but maybe concurrently কয়জন ব্যবহার করতে পারবে, I do not have any idea, but যেটা হবে by rotation you can use it. Okay, but একজন করলো আরেকজন দেখলো, so that way you can do it. Okay, any other question around purchasing or getting the software? আচ্ছা, একজন বলেছে অলরেডি সে ক্র্যাক ভার্সন আছে। ওকে, একজন বাড়ি উনি চেষ্টা করছেন কিনতে, বাট there is a problem, okay, with the credit card. I don't know, you need to find out someone who has a credit card. আচ্ছা, again ArcGIS অনলাইন ব্যবহার করলে হতে পারে, বাট ArcGIS Pro has certain benefits যেটা ArcGIS অনলাইনে আসলে নাই। So for example, কেউ একটা শেপ ফাইল নিয়ে যদি কাজ করতে হয়, ArcGIS Online you have to upload it and then you have to work on it. কিন্তু ArcGIS Pro তে you can have certain benefit. Local file নিয়ে কাজ করার সুযোগ আছে। All right. Good question. Keep asking. That's good. আচ্ছা, purchase নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আনমিউট করে বলতে পারেন বা আলোচনা করতে পারেন। না, আচ্ছা পলাশ, তাহলে বাংলাদেশে যদি আমার ভাইটা পে করে, তাহলে আমাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিতে হবে এই? হ্যাঁ, মানে one of the technique could be যে you have a screen share session with your brother and then they do the purchase, right, from Bangladesh. You put your credentials or username, password and everything, or they do it for you and they share the username and password. Yes. Is it online or is it installation of software? No, software to ArcGIS Pro to offline. So once you have the software, let me show you. So once you purchase it, then you have to download the software and then you have to install it and then you have to sign in. When you sign in, that time you use your username and password. Okay. I was looking for the link to download it, but I can't find anywhere. Where is the download link? Okay, let me show you. So basically, when you do the purchase, you will get credentials. That means you will have your username and password, and with that you can sign into My Esri. So Okay. My Esri te gele. So My Esri, my.esri.com. সেখানে গেলে you will find the download link. Let me show you. I think I have. Okay, so basically my.esri.com. এইখানে গেলে you have to sign in, certainly, and it will ask for your username and password. My username is _du. I need the password. Just give me a second. If I get that password. So basically, once you go through the purchase process, you need to create a or when you have this username and password, so এইখানে MyEsri link এ আসা যাবে, and then MyEsri তে you have many other options including training and everything, but one of the thing is your download. So under the download you have ArcGIS Pro. So that's one of the option. আরেকটা option হচ্ছে so এইখানে এসে এই যে you have to download, so it's about 3 gigabyte. এটা ডাউনলোড করার পরে you have to go through the installation process. That's one of the method. আরেকটা মেথড হচ্ছে যে ArcGIS অনলাইনে
ArcGIS Online, like if you search with ArcGIS Online, so it's basically arcgis.com. You can go directly there. So ArcGIS Online এও মানে কেউ যখন সাইন ইন করছে, after the purchase, of course, you have to have your username and password. And again, if I use my my credentials, let me show you that এইখানেও আরেকটা অপশন আছে যেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করা যায়। এইখানে অপশনটা হচ্ছে আন্ডার ইউর ইউজার নেম, let me get it. Okay, so এখানে ইউজার নেমের মধ্যে এখান থেকেও মাইস্ট্রিতে যাওয়া যায় বাই দ্য ওয়ে, বাট ইউ হ্যাভ টু গো টু মাই সেটিংস। সো মাই সেটিংসে গেলে there is options called licenses, এবং এই মানে আমার ইউজার নেমে কি কি লাইসেন্স আছে সেটা দেখায়, including ArcGIS Pro. And next to ArcGIS Pro, there is options to download the software. And then, once you have the software, you go through the installation. So these are the two methods which you can use. আরেকটা যেটা হলো যে once you have the software, you have to install. So install করার জন্য there is instruction, straightforward instruction. Simply you have to click next once the process gets started, এবং এইখানে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন আছে কিভাবে এটা ইনস্টল করতে হবে। তবে এখানে একটা জিনিস হলো যে there are some dependencies, এবং সেই ডিপেন্ডেন্সিস গুলো যদি না থাকে, so during the installations you will get some notification. It will ask that you need to install some other components and optional components or some prerequisites such as .NET framework and so on. So ওই জিনিসগুলো যে কেউ যখন করে ফেলবে, মানে prerequisite গুলো নিয়ে সে ইনস্টল করবে, then the software should run. So আমরা যখন কোর্সটা ডিজাইন করি আমার একটা এক্সপেকটেশন ছিল যে everybody will have the software, but if you need further assistance or discussion, maybe we can have further discussion. But এইখানে presentation slide দেখে I have provided all the links for purchasing. This is the link for purchase. This is the link for download or methods of download. This is the link for installation steps. And then once you have the installation, you have to sign in. So sign in process টা এখানে আছে। আর ArcGIS Online এর মধ্যে আরো লাইসেন্সিং অপশন আছে, আরেকটা হচ্ছে named user license, but essentially the way you are getting ArcGIS Online license সেটাও হচ্ছে এক ধরনের named user license. Okay, so যখন কেউ এই ইনস্টলেশনটা করছে, let me open that software for you just to orient you what is ArcGIS Pro. Jaরা already familiar, they already know, but when you have this installation, all apps এর মধ্যে গেলেও যেটা পাওয়া যাবে under ArcGIS folder, there will be ArcGIS Pro. You can click in there, অথবা সার্চ মেনুতে এসে উইন্ডোজে just ArcGIS Pro বা ArcGIS লিখলে you will get it. So যখন ArcGIS Pro install open হয়, it asks for sign in. I mean ask you to sign in. অবশ্যই sign in করতে হবে। তো sign in যখন করতে হয় তখনই হচ্ছে মূল ব্যাপারটা যে if you have ArcGIS Online credentials, you just use it. এবং one of the thing is very important, ArcGIS Pro ব্যবহার করার ক্ষেত্রে ইন্টারনেট কানেকশনটা জরুরি আমার মতে, বিকজ বেশ কিছু লেয়ার এবং ডেটা যখন আমরা ব্যবহার করছি সেটা অনেক কিছু আসতেছে ওয়েব থেকে। সো দেয়ারফর প্রো থাকার পরে মানে
একেবারে ডিসকানেক্টেড এনভায়রনমেন্টে প্রো ইউজ করাটা নট দ্যাট ইউজফুল আমার মতে। সো নেট কানেকশনটা জরুরি বাট নট ম্যান্ডেটরি। আচ্ছা, সো যখন এটা হচ্ছে, সো অটোমেটিক্যালি ও আমাকে বলছে সাইন ইন করতে। এখন সাইন ইন করার জন্য সে আমাকে আরেকটা উইন্ডো ওপেন করছে। জাস্ট লেট মি সি, where is that? ওকে, সো এটা সে ইনিশিয়ালাইজ করছে। ওয়েট এ মিনিট। অ্যান্ড যেহেতু আমার দুটো স্ক্রিন, সো সে আমাকে এটা দেখাচ্ছে। আচ্ছা, যেহেতু আমি অলরেডি সাইন ইন করেছিলাম, সো সেই জন্য আমাকে এটা দেখাচ্ছে, বাট আই ক্যান সাইন আউট and I can sign back in. So আমি যখন সাইন ইন করতে চাইছি, ওকে, যেহেতু আমার অটোমেটিক্যালি সাইন ইন করা আছে, সো সেই জন্য এটা হচ্ছে দেখায়। বাট বেসিক্যালি যখন আমি সাইন ইন করতে চাইছি, সে আরেকটা উইন্ডো ওপেন করছে যেখানে ইট ইজ আস্কিং ফর মাই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো সেটা দিয়ে আমি যখন সাইন ইন করছি, সে বেসিক্যালি ArcGIS অনলাইনে আমাকে সাইন ইন করাচ্ছে। And then you have to allow these connections to happen. So, and then it will come back and show you that okay, you are connected. So, এই ফেজটা পার হতে হবে, পার হলে then you will get the software, the okay interface. কিন্তু এই ইন্টারফেসটা আসার পরে প্রথম যে পেজটা, এইখানে অনেক একটু ক্লামসি। যারা একদম ব্র্যান্ড নিউ করছে, they will not see anything here, but যেহেতু আমি এটা অনেকদিন ধরে ব্যবহার করছি, so you can show some of the recent projects. But to get started, the best way to start is start without any template. So এটা জিজ্ঞেস করছে যে whether you want to create a new project. তো এটা সিম্পলি আমি বলবো এইভাবে যে এমএস ওয়ার্ডে যখন কেউ এমএস ওয়ার্ড ওপেন করে, তো ফার্স্ট থিং ইট আস্ক লাইক would you like to create a file? So you say yes, new file. Okay, I want to create a new file. So similarly, ArcGIS Pro ক্ষেত্রে they always call it ArcGIS Pro project. So project করার সময় there are several options. You can create a map. So ম্যাপটা হচ্ছে with a default template, সে একটা ম্যাপ তৈরি করে। আর একটা হচ্ছে যে start without a template. Now what is the two difference? I will show in a minute. But say if I open a map, এটা জিজ্ঞেস করে যে what's the name of the project? So maybe let me say this is my project test 1. Okay, and এটা সে পাথ দেখায় কোথায় এই প্রজেক্ট ওপেন হবে। If you want, you can change the location just like any other file, you know how you save it. But যখন আমরা প্রজেক্ট করছি, so basically there will be a folder called, I mean the same name as the project, okay, test 1. এটা যদি আমি করি, by default it creates a folder, but আমি চাইলে এক folder নাও ক্রিয়েট করতে পারে, but I suggest you create a folder because একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো প্রজেক্ট কম্পোনেন্ট থাকে, অনেক রকম আইটেম থাকে। সো এটা বানানোটা জরুরি। ওকে, ফোল্ডার বানানো জরুরি। সো ইফ ইউ সে ওকে, তখন কি হয় যে ইট ইনিশিয়েট এ প্রজেক্ট এবং সে একটা ফোল্ডার তৈরি করে এবং এই ফোল্ডারের মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট তৈরি করে। তো ওয়ান অফ দ্য কম্পোনেন্ট হচ্ছে সে একটা ম্যাপ তৈরি করে, সে একটা ডেটাবেস তৈরি করে, সে একটা ফোল্ডার তৈরি করে, ফোল্ডার মিনিং যে প্রজেক্ট ফোল্ডার, সে একটা বেস ম্যাপ তৈরি করে, and in fact বেস ম্যাপটা হচ্ছে যে ডিফল্ট ম্যাপের সাথে সে এটা নিয়ে আসে। আচ্ছা, সো এইটা যখন হচ্ছে মূল যে জিনিসটা দেখবার বিষয় সেটা হলো যে if you come to the project folder, you can see the folder here, এবং এই প্রজেক্টের মধ্যে we can see few things, একটা geodatabase,
ইম্পোর্ট লগ ফোল্ডার, এটা হচ্ছে একটা টুল বক্স। নাও যখন যে কোনো একটা প্রজেক্টে আমরা আছি, ইউ ক্যান গো টু দ্য প্রজেক্ট ট্যাব, এবং প্রজেক্ট ট্যাব থেকে অনেক কিছু আবার পাওয়া যায়। যেমন ইফ ইউ গো টু দ্য ইনফো ট্যাবের মধ্যে গেলে বোঝা যায় যে প্রজেক্টটা কোথায় আছে। এই প্রজেক্টের যে পাথ, ইট শোজ ইউ দ্য ফুল পাথ। ইউ ক্যান কপি দ্য পাথ। আরেকটা যেটা করা যায় যে ইনফ্যাক্ট এইখান থেকে ক্যাটালগের যে জায়গাটা আছে, ইফ ইউ ফোল্ডারের মধ্যে if you refresh, okay, there is a option. Okay, so there is options to show in file explorer. So meaning এই particular componentটা কোথায় আছে সেইটা we can see in a normal file browser. So file browser মধ্যে যদি আমি দেখি, এবং এই যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি, ওকে, let me do it. Okay, test1. So এই test1 এর মধ্যে we can see there is the import log. .gdb হচ্ছে file geodatabase, এইটা হচ্ছে project file. Now ArcGIS projected extension হচ্ছে .aprx. So in short, basically ArcGIS project .aprx, এবং ATBX হচ্ছে ArcGIS toolbox. .gdb basically extension for the file geodatabase. So every time you create a project, it creates a folder, and inside the folder you have different components. And then যেটা হয় যে এই ক্যাটালগ থেকে we can see all these items, এবং এই যে ম্যাপটা, if you save it, you will see যে under this map অথবা এইখানে যে ম্যাপ অপশন আছে সেটা আমরা দেখছি। আচ্ছা, বিফোর উই গো দ্যাট ডিটেল, এই ইন্টারফেসটা নিয়ে কিছু জিনিস বলে নেওয়া দরকার। এক নাম্বার হলো এমএস ওয়ার্ডের মতোই এটার যে রিবন সিস্টেম, সেটা হচ্ছে প্রাইমারি ট্যাব যেটা আছে, প্রজেক্ট, ম্যাপ, ইনসার্ট, অ্যানালাইসিস, ভিউ এন্ড সো অন। প্রত্যেকটা ট্যাব নিয়ে আমাদের আরো সামনে কথা হবে, বাট এখানে প্রজেক্ট ট্যাবের মধ্যে বেসিক্যালি এই যে প্রজেক্টটা আমরা তৈরি করছি সেই বিষয়ক তথ্য আছে, সেই সাথে আমাদের সাইন ইন, আমাদের লাইসেন্স, এক্সটেনশনস, এটার অপশনস বা সেটিংস, সেগুলো নিয়ে নানা রকম কাজ করা যায়, এবং এটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত দেখব। ম্যাপ ট্যাবের মধ্যে সো কেউ যখন শোনা যায়, আস্তে আস্তে জানতে আরো শোনা যাবে। ওকে, সো ম্যাপ ট্যাবের মধ্যে এই যে ম্যাপ কম্পোনেন্ট যেটা আছে, সো ম্যাপের ইনফরমেশন এখানে পাওয়া যাবে। ইনফ্যাক্ট এখান থেকে আরো অনেক রকম কম্পোনেন্ট ইনসার্ট করা যায়। ধরা যাক I want to create a layout. Now layout কি জিনিস, if you know that's good, but we'll come back to that. But যখন আমি লেআউট করছি, you see যে ক্যাটালগ পেইনে we can see another list of components, এটা হচ্ছে লেআউট। এখানে লেআউট তৈরি হচ্ছে, এন্ড যখন এই লেআউটটা সিলেকশন হচ্ছে তখন আর ওই ম্যাপ কম্পোনেন্টটাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে লেআউট, এবং লেআউট রিলেটেড যত অপশনস আছে সেইটা ওপেন আপ হচ্ছে। বাট when you select a map, এই কনটেক্সট যে মেনুগুলো আছে দ্যাট চেঞ্জেস, এবং মডার্ন অ্যাপ্লিকেশনস গুলো স্পেশালি ডেস্কটপ বেসড, যেমন যেটা বলছিলাম যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওইসব জায়গাতে যে কোন অবজেক্টটা আমরা সিলেক্ট করেছি সেই অনুযায়ী মেনু চেঞ্জ হয়। এখানেও এক্স্যাক্টলি তাই হচ্ছে। সো ম্যাপ কম্পোনেন্ট বা লেআউট কম্পোনেন্ট সিলেক্ট করার পরে মেনু চেঞ্জ হচ্ছে, দ্যাটস সামথিং ইউ শুড কিপ ইন মাইন্ড। আর এই ডান পাশের যে অংশটা সেটা হচ্ছে ক্যাটালগ পেইন। এই ক্যাটালগে এই প্রজেক্টের মধ্যে যে কম্পোনেন্ট আমরা অ্যাড করছি, ফর এক্সাম্পল ইফ উই ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার ম্যাপ, so it will add another map,
If we want to add another layout, it will add another layout. Database এর মধ্যে we can create another database. Folder এর মধ্যে we can create folder, we can create না করে what we can do আরেকটা ফোল্ডারের সাথে we can connect এবং সেগুলো কি কারণে প্রয়োজন হয় again we will discuss those in more detail. কিন্তু যেই জিনিসটা বোঝা দরকার সেটা হলো যে আমাদের different menus or menu and buttons, and এটাকে in one word যদি আমাদের বলতে হয় তাহলে বলতে হবে it's a ribbon, এবং এই রিবনের রিবনটা ডাইনামিক ডিপেন্ডিং অন আমরা কোন অবজেক্ট সিলেক্ট করেছি সেই অনুযায়ী এটা ইয়ে হবে। আর ক্যাটালগটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে বিকজ ইট উইল বি ভেরি ইউজফুল। বাম দিকে যেটা আছে এটা হচ্ছে কন্টেন্ট, এবং এই কন্টেন্টটা হলো সাধারণত ম্যাপের সাথে যুক্ত। ম্যাপ যেই ম্যাপটা সেটার সাথে আছে, ইভেন আমি যখন লেআউট করছি লেআউটেরও ডিফারেন্ট কম্পোনেন্ট থাকছে। নাও আজকে আমি যে আরেকটা যেটা কাজ করতে পারি যে আমার যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে উই ক্যান ওপেন দ্যাট অ্যাজ ওয়েল, এবং মেবি দ্যাট উড বি ইজিয়ার ফর মি টু শো ইউ ফিউ থিংস। সো ফর এক্সাম্পল এটা একটা মধুপুর ন্যাশনাল পার্কের একটা ম্যাপ কোনো একটা রিসার্চের জন্য করা হয়েছিল। সো ইফ আই ওপেন দ্যাট ইট উইল গিভ ইউ সাম আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, যখন আমি এইটা আবার ওপেন করছি আগের ম্যাপটা আমি সেভ করতে চাই কিনা, it is asking, I will say yes, and then it is creating an existing project, এবং আমি আপনাকে দেখাতে পারি যে এইখানে কি কি আছে। সো এখানে মেইনলি একটা ম্যাপ লেআউট বানানো হয়েছে, বাট এই ম্যাপটা বানানোর জন্য we had to access number of features, shape files এবং some geodatabase বা file geodatabase. তো যখন এই প্রজেক্ট ওপেন হচ্ছে, let's wait a little bit more. আচ্ছা, it's taking some হ্যালো time. স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি কি স্যার স্ক্রিন শেয়ার করছেন? আমি আসলে কিছু দেখতে পারতেছি না, আমি জানি না আদার পার্টিসিপেন্টসরা কি হ্যাঁ আমরা দেখতে face পাচ্ছি। করতেছে কিনা। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করেছি। Maybe you need to change your view. আচ্ছা, অলরাইট। সো এখানে যে প্রজেক্টটা ওপেন অলরেডি হয়েছে, মেবি আমার কানেকশনটা অতটা ভালো না, সো সেই জন্য, অথবা আমার কম্পিউটারের প্রসেসরের স্পিড একটু কমে গেছে বিকজ সো মেনি অ্যাপ্লিকেশনস আর ওপেন। আচ্ছা, এখানেও যেটা হচ্ছে যে আই হ্যাভ সে এই ম্যাপের মধ্যে উই হ্যাভ এ মেইন ম্যাপ, উই হ্যাভ এন ইনসেট ম্যাপ, সো দেয়ারফর উই হ্যাভ মাল্টিপল ম্যাপস, এবং আরো কয়েকটা এডিশনাল ম্যাপস ছিল যেগুলো হয়তো ব্যবহার হয় নাই। and then এই ম্যাপের মধ্যে অনেকগুলো লেআউটের মধ্যে অনেকগুলো অপশনস আছে, such as legend আছে, নট অ্যারো আছে, স্কেল বার আছে। কিন্তু if we open say main ম্যাপের মধ্যে we can see যে এখানে ডিফারেন্ট সেটেলমেন্টের রেফারেন্স আছে, রোড নেটওয়ার্ক আছে, ফরেস্টের shape files আছে. So we can of course turn on, turn off, and some other functions there. তো ওগুলো নিয়ে তো অবশ্যই আমরা আলাদা করে ম্যাপ লেআউট এবং আরো ডিফারেন্ট কম্পোনেন্ট নিয়ে আমরা পরে কথা বলবো। বাট ইফ উই জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট অ্যাজ এ হোল, একটা প্রজেক্টের মধ্যে ইউ ক্যান হ্যাভ মাল্টিপল ম্যাপস and you can have multiple layouts. যারা ArcMap ব্যবহার করেছে, one of the difference was there in ArcMap অনেকগুলো ম্যাপ রাখা যেত, কিন্তু there would be only one layout. কিন্তু এখানে অনেকগুলো ম্যাপও রাখা যায়, অনেকগুলো লেআউটও তৈরি করা যায়, একই ম্যাপ একাধিক লেআউটে ব্যবহার করা যায়। এবং সেই সাথে যখনই আমরা প্রজেক্ট তৈরি করি, সেই প্রজেক্টের সেম নামের আরেকটা জিও ডেটাবেস তৈরি হয় with
GDB extension. আর এটা যদি কোনো টেমপ্লেট ছাড়া ব্যবহার করা হয়, ডিফল্ট ডেটাবেসটা হয়, ওটার নামই হয় default.gdb, কোনো টেমপ্লেট ছাড়া করলে। এবং এইখানে ডিফারেন্ট ফোল্ডার্স থাকে। সো ফর এক্সাম্পল আই হ্যাভ কানেক্টেড টু অ্যানাদার ফোল্ডার যেখান থেকে আমি কিছু শেপ ফাইল নিয়েছি। সো ইট ইজ রেফারিং টু দ্যাট ফোল্ডার। So it's kind of the simplest way to show you what it does. আরেকটা ইম্পর্টেন্ট ট্যাব অথবা অনেক ইম্পর্টেন্ট ট্যাব আছে, একটা হচ্ছে অ্যানালাইসিস। এইখান থেকে you can access different tools. এটা এখানে যেগুলো আছে যে geographical analysis such as proximity analysis বা data manipulation এবং other advanced geoprocessing activities. তো সেইখানে এইখানকার টুল বক্স থেকে কাজগুলো করা যায়, and then you have to find out what tools to use. এখানে ভিউ এর মধ্যে ডিফারেন্ট অপশনস আছে, we'll come back to that later. ইমেজের নিয়ে কাজ করার সুযোগ আছে। শেয়ার বলতে you can export this map, you can print it, and you can do many other things. So এটাকে আমি simply এখান থেকে I can print, I can export it in a different format, like PDF, JPEG, or other things. And then you have the help option. Now আজকের সেশন যেহেতু already 1 hour হয়ে গেছে, so maybe we'll try to close it for today. তবে এখানে আমি শুধু যেটুকু বলতে চাই লাস্টলি, আমার প্রেজেন্টেশন স্লাইড দেখেও আমি এটা মেনশন করেছিলাম যে where is that? Sorry. Where is that slide deck? Okay, maybe I don't need that, but mainly যেটা হচ্ছে যে আমাদের যে আলোচনাটা সেখানে শেখার যে রিসোর্সেস গুলো ArcGIS Proর মধ্যেই there are number of resources, especially learning resources এর মধ্যে যদি কেউ যায়, there are quick start guides, there are detailed help menu, there are tutorials, links to tutorials, there are blogs and different things, and Esri Academy is there. There are some specific guidelines, for example, how to create a project, how to explore data, symbolization, layout তৈরি করা যায় কিভাবে, geoprocessing tool কিভাবে ব্যবহার করা যায়. These are baked in. So basically, not necessarily মানে আমাকেই সব বলতে হবে সেরকমটা না, অথবা আমি এভাবে বলবো যে বেস্ট লার্নিং হচ্ছে সেলফ লার্নিং। সো সেলফ এক্সপ্লোরেশন এবং এরা অলরেডি যে রিসোর্স এখানে দিয়েছে সেটাকে যদি ইউটিলাইজ করা যায়, ইউ ক্যান লার্ন এ লট অফ থিংস। এখানে এই প্রজেক্ট মেনুতে গেলেও ইউ ক্যান অ্যাক্সেস দিস লার্নিং অপশনস। আরেকটা হলো হেল্প মেনুতে গিয়ে ইউ ক্যান অ্যাক্সেস দিস লার্ন অপশনস। আর এক্স্যাক্টলি আমি সরাসরি যেটার হেল্প মেনু যেটা আছে, ইফ ইউ ক্লিক অন হেল্প, সো হেল্পে ক্লিক করলে যেটা হবে যে ইট উইল ওপেন অ্যানাদার ব্রাউজার। সেই ব্রাউজারের মধ্যে again you will find help for different things. For example, আমরা আজকে দেখছিলাম যে how to create a project. So project তৈরি করার যে অপশনস গুলো আছে সেটা এখানে আছে। And then এইখানে you can find out based on topics. So inside projects there are many other subtopic. There are references to maps. There could be references to layouts, for example.
There could be databases, presentation কিভাবে তৈরি করা যায়, print কিভাবে তৈরি করা যায়, how you can export things. So topic wise আছে, and then of course you can use the search function যার মাধ্যমে এখানে করার সুযোগ আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এইখানে শেখার অনেক রকম জিনিস আছে। আমি পার্সোনালি বলবো যে ArcGIS Pro তে যত রকম অপশনস আছে, আমি পার্সোনালি মেবি I don't know 40-50% মেবি ব্যবহার করেছি, বাট অনেক জিনিস আমি ব্যবহার করিনি বা আমার ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই। And there are so many things to learn. At the same time, একটা জিনিস হতে পারে যে কেউ যখন এই সবকিছু জিনিস প্রতি এক্সপোজড হয়, it could be overwhelming. So don't get bogged down to all the details. And that is the main reason why we are having this session. আমাদের যে introduction, আমরা introductionের মাধ্যমে যেটা করার চেষ্টা করব যে we learn the basics, the foundational or fundamental concepts and ideas. এবং ওই কারণে আমরা কিছু জিনিস ব্রেকডাউন করব, যেমন প্রজেক্টস যখন আমরা করছি আমরা বের করার চেষ্টা করব যে এটার মূল বিল্ডিংস ব্লকগুলো কি এবং হাউ উই ক্যান ম্যানিপুলেট থিংস। ইটস নট এ ম্যাজিক, দেয়ার আর লজিক বিহাইন্ড ইট, কি করলে কি হয় এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। ওইটা না করে কেউ যদি শুধু ক্লিক ক্লিক করে বা একটা হেল্প মেনু দেখে কাজ করে চলে গেল, তাহলে মেইন সমস্যাটা যেটা হয় যে ইউ ক্যানট রিটেইন ইনফরমেশন, এবং পরে যখন নিজের প্রয়োজনে একই কাজ করতে হবে ইউ ক্যানট রিলেট, ইউ ক্যানট ডিজাইন থিংস ফর ইউর রিসার্চ বা ইউর ওয়ার্ক। সো সেই কারণে ফাউন্ডেশনাল আন্ডারস্ট্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট। তবে এখানে রিসোর্সের কোনো অভাব নাই, কিন্তু আবার একই সাথে এই রিসোর্স দেখে শিখতে গেলে ইট ইজ পসিবল যে you are bogged down. So সেই কারণে if we go step by step, I think we can make progress. So আজকে যদি আমি বলি যে if you I might suggest, for example, you go through the create project options if you come to this point. আচ্ছা, আর যদি কেউ এই পর্যন্ত না আসতে পারে, that means সফটওয়্যারটা এখনো হয় নাই। যদি সফটওয়্যার না হয়ে থাকে, maybe what I would encourage you to do is, let me show you. Okay, so maybe this one, that means there is the options called get started page. This is the page. Maybe একেবারে যারা beginners, যাদের এখনো পর্যন্ত মানে এই সফটওয়্যার সাথে খুব বেশি পরিচিতি হয় নাই, they should start with the get started page. There is a setup process যেখানে ডাউনলোড, ইনস্টলেশন, এই জিনিসগুলো এখানে দেয়া আছে, and then লাইসেন্সিং কিভাবে কাজ করে, সিঙ্গেল ইউজ লাইসেন্স কিভাবে কাজ করা যায়, এখানে নেমড ইউজার লাইসেন্স, কনকারেন্ট লাইসেন্স, অনেক কিছু আছে, বাট don't get overwhelmed with all those options. And then there is some quick start tutorial, and you can try to use it. But the get started page is definitely one of the best thing to start with. যারা একেবারে beginner, অথবা you want to understand something fundamentals এবং একদম গভীরে গিয়ে বোঝার সুযোগ আছে, সেখানে দেখার সুযোগ আছে। That means a sign in, for example, there are many ways to do even sign in. আজকে আমরা শুধু ArcGIS অনলাইন দিয়ে দেখেছি, এটা ArcGIS এন্টারপ্রাইজ দিয়ে করা যায়, সরাসরি ArcGIS অনলাইনে না গিয়ে your organizational লিঙ্ক দিয়ে করা যায়। সো নানানভাবে এটা করা যায়। ইভেন ইউ ক্যান সি হিয়ার যে জিমেল, ফেসবুক এবং আদার ওপেন মেথড আছে যেগুলো দিয়েও লাইসেন্স করার সুযোগ আছে, লোকাল লাইসেন্সের সুযোগ আছে। সো দ্যাট মিনস এই সাইন ইনেরই অনেক অপশনস আছে ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড। সো মানে একদম অ্যাডভান্স ইউজারও যদি হয়, আই এনকারেজ যে ইউ গো ব্যাক অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ডিটেলস। সো পারহ্যাপস এই পর্যন্ত আজকে আমরা শেষ করতে চাই।
এবং I would encourage you to go through the presentation slide deck. সেখানে আরো কিছু ডিটেলস আছে, and we have some references especially. আমার আরেকটা প্ল্যান ছিল যে I would be downloading some data and then add some data on live, but সেটা আজকে হচ্ছে না. We'll do it in the next session. But before you end, any questions or comments or feedback? Yes, I have one. Please. আচ্ছা, এটার কি রেকর্ডেড সেশন পাওয়া যাবে? আর হচ্ছে মানে আমরা তো একদম বিগিনার লেভেলে, আমাদের প্রজেক্টের জন্য কোনো ডেটা আপনি একটা দিলেন দেখলাম যেটা হচ্ছে গেম টাইপের, ওরকম কিছু ডেটা যদি দিয়ে রাখতেন তাহলে তো ভালো তো। আর Okay, okay. হ্যাঁ, আমাদের নেক্সট সেশনে I will give some example data এবং example project যেটা দিয়ে কাজ করা যাবে। আর হ্যাঁ, রেকর্ডেড সেশন রেকর্ডেড হবে এবং I think we can share the link. পলটা ক্র্যাক ভার্সনের লিংকটা মানে কিভাবে পাবো, আপনি কি শেয়ার করবেন কাইন্ডলি? হ্যাঁ, ক্র্যাক ভার্সনের লিংকটা আমি এখনো শেয়ার করিনি, এটা আজকে আমি করতে পারবো কিনা নট শিওর, বাট কালকের মধ্যে I will share with you. ওকে, থ্যাংক ইউ। But it's a big download. I think about 20 gigabyte of download, and then you have to unzip and do things. So I'll give some instruction as well, but yeah, it will be a little bit involved if you want to work with the crack version. আর এখানে কেউ already একজন বলেছে they install already the crack version. Maybe they can help you if you, I mean, crack version যে কারো কাছ থেকে নেওয়া যেতে পারে. If they have it already, you can use that. Good question. Any other thoughts, ideas? স্যার আমার একটা স্যার আমার ছিল, স্যার আমার একটা জানার ছিল যে গুগল আর্থ ইঞ্জিনে যেসব কাজ করা যায় ArcGIS Pro তেও কি ঠিক একই রকমের কি কাজ করা যায়, বা এই দুইয়ের মধ্যে কোনো বেসিক পার্থক্য আছে কি? অবশ্যই পার্থক্য আছে। ArcGIS ArcGIS যে ArcGIS Pro যে functionalities, that is much more advanced than Google Earth Engine অথবা Google Earth Pro. Google Earth Pro তে খুবই বেসিক GIS functionalities করা যায়, যেমন you can create some KML file বা event shape file হয়তো তৈরি করা যায়, কিন্তু এটা খুবই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস। কিন্তু ArcGIS Pro তে হচ্ছে অ্যাডভান্স ভিজুয়ালাইজেশন, অ্যাডভান্স অ্যানালাইসিস, ডেটা ম্যানিপুলেশন, ম্যাপ সার্ভিস পাবলিশিং, প্রিন্ট কোয়ালিটি বা পাবলিশিং কোয়ালিটি, ম্যাপ সার্ভিস বা ম্যাপ প্রোডাকশন, কার্টোগ্রাফিক প্রোডাকশন, সেই সবই করা যায় হচ্ছে ArcGIS Pro তে, যেইগুলোর অপশন ডেফিনেটলি গুগল আর্থের যে ডেস্কটপ ভার্সন সেখানে নাই। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার ArcGIS Pro আর গুগল আর্থ ইঞ্জিনের মধ্যে আসলে কাজের দিক থেকে পার্থক্যটা কেমন? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আর কি, সেক্ষেত্রে রিসার্চ বা একাডেমিকের কাজের জন্য কেমন হেল্পফুল পাওয়া যেতে পারে? মানে আমি যেটা বলবো, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রচুর কাজ আছে, যেমন বিম নিয়ে যদি কেউ কাজ করতে চায়, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে যদি কেউ কাজ করতে চায়, ইভেন আর্কিটেকচারাল ডিজাইন ইন্টিগ্রেশনের কাজ করতে চায়, সেখানে ArcGIS Pro has lot more additional functionalities. কিন্তু কেউ যদি শুধুমাত্র গুগল আর্থ প্রো ব্যবহার করতে চায়, গুগল আর্থ প্রোর যে ফাংশনালিটি, as I said, is very মানে ফাউন্ডেশনাল, এবং সেখানে হয়তো ইমেজটা খুব ভালো, ব্যাক এন্ড ইমেজটা বেটার, কিন্তু আদার GIS অ্যানালাইসিস এবং ফাংশনালিটি সেটা খুবই বেসিক। And in fact, ArcGIS Pro যদি কেউ ব্যবহার করে, সেখান থেকে KML এক্সপোর্ট করেও গিয়ে গুগল আর্থ ব্যবহার করা যায়, গুগল আর্থ প্রোতে ব্যবহার করা যায়, অথবা ওখান থেকেও মানে গুগল আর্থ থেকেও ফাইল এনে
প্রোতে ব্যবহার করা যায়, বাট প্রোর যে ফাংশনালিটি সেটা আনপ্যারালাল টু গুগল আর্থ প্রো। Okay, good question. Any other question? Minhaj, হাত তুলেছেন, কথা বলতে পারেন। স্যার আমরা আসলে যারা বাংলাদেশে বসে কোর্সটা করতেছি, আপনি তো স্যার জানেন যে আমাদের এই মঙ্গলবার আর বৃহস্পতিবার দিনটা আসলে অফিস ডেজ থাকে, আর এখানে অনেক অফিস প্রফেশনালসরাও আছে। তো মোস্টলি তখন আমরা হচ্ছে আসলে গাড়ি। আচ্ছা, okay, that's a good point. আচ্ছা, আপনি আনমিউট করে কথা বলতে হবে, তো মিউটেড হয়ে ও গেছে। সরি হ্যাঁ। সরি স্যার, আমি স্যার বলতেছিলাম যে ইন দ্যাট কেস যে ক্লাসের মানে ডেটা আর কি চেঞ্জ করার কোনো মানে অপরচুনিটি আছে কিনা আপনার কাছে, যেহেতু আপনি কোর্স ইনস্ট্রাক্টর। এটা উইকেন্ড হইতে পারে অথবা বাংলাদেশ টাইমের সাথে সামঞ্জস্য রেখে সন্ধ্যার পরে যদি করা যায় তাহলে আমাদের জন্য স্যার একটু ভালো হয়, কারণ আমাদের তো ট্রাফিক জ্যামটা একটা মেজর কনসার্ন। থ্যাংক ইউ স্যার। Good point. Thank you for your feedback. I may consider, but এখানে টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে কিছু। উইকেন্ডটায় I'm not sure we can do it. আবার আমি যেহেতু অস্ট্রেলিয়ায় আছি, সো আমার অলরেডি এখন সে 10টা বাজে, 10টা সোয়া 10টা। সো 9টা থেকে 10টা পর্যন্ত আমার ক্লাস করার প্ল্যান। যদি আমি এটা ডিলে করি, দেন ইট উড বি ইভেন টু লেট। সো সেই ক্ষেত্রে যাদের সমস্যা হবে, আই উড সাজেস্ট যে রেকর্ডিং যেহেতু থাকবে, সেই জিনিসটা তখন ব্যবহার করা, এটা হতে পারে বেস্ট অপশন। But if I can, I will let you know. And in fact, একটা অ্যানাউন্সমেন্ট হয়তো আমি দিয়ে রাখি, আমি একটা ইমেল দিয়ে দিব। ইটস পসিবল আমি কালকের মধ্যে জানাবো। মোস্ট লাইকলি এই থার্সডেতে আমরা ক্লাস নিব না, উইল মিট এগেইন নেক্সট উইক অন 9th. সো এই 4th আমাদের there will be no session. So on 9th we'll meet again. Okay, good point. আর কারো কোনো জিজ্ঞাসা ছিল? There was many other question or feedback in the chat. I didn't read everything, but হ্যাঁ, কেউ কেউ বলেছে অ্যাডভান্স, that's good. Okay, all right. স্যার আমি আর একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, যদি আমাকে Sure. একটু পারমিশন দেন। হ্যাঁ, স্যার যেটা হচ্ছে স্যার, আপনি তো আমাদেরকে হচ্ছে সফটওয়্যারটা সম্পর্কে এটা একদম ইন্ট্রোডাক্টরি লেভেলের একটা ইন্ট্রোডাকশন হবে আমাদের এই কোর্সটার মাধ্যমে। তো বাট আমরা যারা আসলে জিআইএস নিয়ে একটু কাজ করতে আগ্রহী বা একটু ফান্ডামেন্টাল থিওরি বা কনসেপ্টটা জিআইএস এ যদি বুঝতে চাই, যেটা আসলে আমাদের ক্যারিয়ার প্রফেশন বা রিসার্চের কাজেও হেল্প করবে, যে আমি আসলে ডেটাটা সফটওয়্যার লার্নিংটা স্যার আমার কাছে মনে হয় যে এটা অনেকটা হাতে ধরে ধরে নিয়ে যাওয়ার মতো, বাট কিছু থিওরিটিক্যাল নলেজ যদি থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা আরো মোর অ্যাক্টিভলি সফটওয়্যারটা ইউজ করতে পারবো। এটা আমার কনসেপ্ট। তো যদি আমাদের কিছু কোর্স ম্যাটেরিয়াল সাজেস্ট করেন অ্যাপার্ট ফ্রম ইওর স্লাইড, যে কিছু বই অথবা কিছু সাজেশনস যে এগুলো গো থ্রু করলে আমাদের বেসিকটা আরেকটু স্ট্রং হবে, তো সেটা আমাদের যারা আমরা আসলে একদম জিএস ব্যাকগ্রাউন্ডের না বাট ইন্টারেস্টেড, তাদের জন্য একটু হেল্পফুল হয় আর কি। থ্যাংক ইউ স্যার। Okay, good point. We'll consider that. All right. Okay, স্যার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। please. স্যার আমাদের ইনভাইটেশনটা কি স্যার একটু গুগল ইনভাইটেশন পাঠানো যায়? মানে আমি আসলে খুব মিস করে ফেলেছি। দেখা গেল যে স্যার ফার্স্টে আমি আসলে একদম ভুলেই গিয়েছিলাম, তো আমি খুব লেটলি জয়েন করেছি। তো যদি একটা ইনভাইটেশন গুগল ইনভাইটেশনটা থাকে, তাহলে স্যার আমরা একটা রিমাইন্ডার পেয়ে যাই আর কি, সো আমরা ওইভাবে প্রিপারেশন দিতে পারি আর কি। জাস্ট রিকোয়েস্ট এটা স্যার। আচ্ছা, I will consider. থ্যাংক ইউ স্যার। Okay. Wonderful. So, as a day one,
I don't know, maybe we have achieved some things. We have about 100 plus participants. I'm happy with that. কেউ কেউ হয়তো full time থাকতে পারেন নাই, that's understandable. But if you are engaged and if you ask question, I will try my best to answer. But যেহেতু এক্সপেকটেশনের একটু ডিফারেন্স আছে, আমি খুব বেশি অ্যাডভান্সে যেতে পারবো না, আমাদের সময় স্বল্পতা আছে, আমাদের রিসোর্সের স্বল্পতা আছে, এবং ডিফারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, বাট উইল ট্রাই টু অ্যাডজাস্ট অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল। সো এগেইন সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে তাহলে নেক্সট উইক অন 9th সেম টাইম। আর এর মধ্যে হ্যাঁ আমি গুগলের একটা হয়তো ক্যালেন্ডার ইনভাইট দিয়ে রাখবো, যেটা হয়তো রিকারিং ইভেন্ট হবে, about 20 classes, so maybe we'll do that. Thank you then. Thank Okay. you. Good night. Thank you very much. Yeah, bye.